প্রেশার কুকারের মধ্যে কী রান্না করেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। প্রেশার কুকারের মধ্যে আমি কি রান্না করেছি। প্রথমত আমি প্রেশার কুকারে প্রথমে আমি ডাল রান্না করেছিলাম, তাই ডালের ওই দেখো হলদিগুলো পুরো প্রেশার কুকারের গায়ে মেখে নিয়েছে। আর এটার মধ্যে আমি রান্না করেছি এই দেখো কচুর শাক। এটার মধ্যে আমি কচুর শাকটা ভাপ দিতে দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো আমার কচুর শাকগুলো পুরো মোমের মতন গলে গেছে, লাল কচুর শাক কত সুন্দর হয়েছে না। এরপর আমি জল ঝরানোর জন্য এই যে এটার মধ্যে রেখে দিলাম, আর কচুর শাকের মধ্যে ছোলা দেবো। আর এই দেখো ছোলাগুলো। এরপরে চলো কচু শাকটা রান্না করে ফেলি। এই দেখো কচুর শাক রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি রসুন, দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এগুলো, আর রসুন ওগুলো ছেঁচে দিয়েছি। আর হচ্ছে এই যে ছোলাটা দিয়ে দিলাম। এবার আমি এগুলো একটু নাড়াচাড়া করে নেব, এগুলো নেড়ে চেড়ে এর মধ্যে এইবার আমি কচুর শাকটা দিয়ে দেবো। তো আমার মতন এইভাবে কচুর শাক কে কে রান্না করেছো কমেন্ট করে বলো। আর প্রেশার কুকারে কে কে কচুর শাক আমার মতন এরকম মানে সেদ্ধ করো সেটাও কমেন্ট করো। আর এই দেখো কচুর শাকটা প্রায় এবার আমি একটু যে জলটুকু রয়েছে জলটুকু পুরো শুকিয়ে নেব। প্রায় হয়েই গেছে এরকম অনেকটা। আর এই দেখো প্রায় 90% হয়েই গেছে, জাস্ট আর একটুখানি। আর এই দেখো কচুর শাকটা পুরো আমার কমপ্লিট। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে। তো আমার এই রান্নাটা যদি কারো ভালো লাগে তো লাইক করতে পারো, আর তোমাদের ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো এইভাবে কচুর শাক রান্না। তো রান্নাটা দারুণ হয়েছে।